ইসরায়েলের 2 বছর নির্বিচার বর্বরতায় গাজা যেন এক ধ্বংসপ্রাপ্ত কোনো নগরী। মৃত্যুপুরী উপত্যকায় বিধ্বস্ত বিপর্যস্ত ফিলিস্তিনিদের প্রতি মুহূর্ত কাটে মৃত্যু আতঙ্কে। 21 শতকের ভয়াবহতম বর্বরতা বন্ধে এখনও কাটেনি অনিশ্চয়তা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর আশার আলো দেখতে পাচ্ছে গাজাবাসী। উপত্যকায় স্থায়ী শান্তির স্বপ্ন দেখছে তারা। এটা আমাদের জন্য খুবই খুশির খবর। ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং স্বজন হারিয়ে আমরা ক্লান্ত, আর পারছি না। আমরা সব হারিয়েছি, তবু এখনো যারা জীবিত আছে তাদের জন্য যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। সর্বোপরি আল্লাহকে ধন্যবাদ। হামাস এই যুদ্ধবন্ধে ইসরায়েলের সাথে একমত হয়েছে। আমাদের জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই যুদ্ধ শেষ হবে, সব আবার আগের মতো হবে এবং আমরা সুস্থ জীবনযাপন করব। ট্রাম্পের প্রস্তাবে নেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা। পাশাপাশি গাজায় অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে যে কমিটির কথা বলা হয়েছে সেখানেও থাকবে না ফিলিস্তিনি প্রতিনিধি। তাই যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয় খুশি হলেও ট্রাম্পের 20 দফা নিয়ে অসন্তুষ্ট পশ্চিম তীরের বাসিন্দারা। যদিও এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি অন্যায্য পরিকল্পনা, তবুও যুদ্ধ বন্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। বেসামরিক নাগরিকদের জীবন বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।